সার্চ অপারেশনের মধ্যেই এমন একটা নাম উঠে এলো যার উপর সন্দেহ করাটা একটু অস্বাভাবিক। তবে সে কে সেটা একটু পরে বলছি। 7ই নভেম্বর রাত 9টা নাগাদ বিপ্লবীর মা ও বাবা পৌঁছলেন টিটাগড় থানায়। সেই সময় থানায় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ লক্ষণ কুমার দাস। বিপ্লবীকে খুঁজে না পাওয়ার খবরে প্রথমেই থানার অফিসাররা ধরে নিলেন সে এলাকার অন্যান্য কমবয়সী মেয়েদের মতো হয়তো নিজের প্রেমিকের সঙ্গে পালিয়েছে। কিন্তু বিপ্লবীর মা বাবা বারংবার অফিসারদের এটাই বোঝানোর চেষ্টা করলেন যে তাদের মেয়ে এমন নয়, সে পড়াশোনায় ভীষণই সিরিয়াস। শেষ অব্দি এফআইআর লজ হলো, কিন্তু ইমিডিয়েট লিডের অভাবে বিষয়টা নিয়ে সেই রাতে আর তেমন কোনো মুভ করলো না পুলিশ। 8ই নভেম্বর সকালবেলা ওই অঞ্চলের লোকেরা অনেকে মিলে জড়ো হলো একটা আশ্রমের সামনে। সেই আশ্রমটি যে চালায় তার নাম জগৎ সিং। কি হয় সেই আশ্রমে? মূলত মানুষের নানান অসুবিধার সমাধান করা হয় মন্ত্রপাঠ এবং হোম যজ্ঞের মাধ্যমে। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম সার্চ অপারেশন একজনের নাম ভেসে আসছিল, সে আদতে জগৎ সিং। এই জগৎ সিং লোকটা এলাকায় খুবই জনপ্রিয়, কারণ লোকটার কাছে এসে অনেকেই অনেক উপকার পেত। যদিও